صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি মাখলুকের কি নাম? মানুষ। মানুষ মানে আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দামি করে আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ আশরাফুল মাখলুকাত। কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। তাম সৃষ্টি জগতের যত সুন্দর আর সৌন্দর্য তোমরা দেখো, সকলের সৌন্দর্যের বাদশা আমি আল্লাহ মানুষকে বানাইছি। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনের মধ্যে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। যারা আদম সন্তান তারা আল্লাহর খলিফা, যারা আদম সন্তান তারা দামি, যারা আদম সন্তান তারা সবচেয়ে বেশি সুন্দর, যারা আদম সন্তান তারা হইল জান্নাতি বাবার সন্তান। আর যারা বানরের সন্তান, আপনাদের এখানে বানরের সন্তান কেউ নাই তো? ফাঁকে ফাঁকে কেউ বসা আছে নাকি বানরের সন্তান? যে এই বানরের সন্তানেরা গত 15 বছর পর্যন্ত লাফায়া বানরের মতো দেশের 12টা বাজাইছে। বানরের সন্তানেরা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে লাগাই দিয়েছিল, আমরা নাকি বানরের সন্তান। আমরা বানরের সন্তান নয়, আমরা জান্নাতি বাবা আদম আলাইহিস সালামের সন্তান। ঠিক না বেঠি? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যদি ইচ্ছা করতো তাইলে আমাদেরকে জন্তু জানোয়ার হিসেবে বানাইতে পারত? আল্লাহ ইচ্ছা করলে কি আমাদেরকে দরিয়ার মাছ বানাইতে পারত? আল্লাহ ইচ্ছা করলে কি আমাদেরকে গরু ছাগল বানাইতে পারত? কিন্তু আমরা কি কোনোদিন দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে জানোয়ার বানাবে না, মানুষ বানাও? বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন। ঠিক না বেটি? 1 নম্বর নিয়ামত, 1 নম্বর দয়া আল্লাহ পাক আমাদের উপর করেছেন, আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। 2 নম্বরে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্যে সবচাইতে দামি বানাইছেন ইমানদারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমানদার বানায়া পৃথিবীতে সৃষ্টি করেছেন। আপনাদের এলাকায় হিন্দু নাই তো? হিন্দু আছে। আপনারা মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, হিন্দু বোধ হয় গাছ থেকে পড়ছে, আসমান থেকে পড়ছে। আমি যেরকম মায়ের পেটে ছিলাম, হিন্দু কিন্তু মায়ের পেটে ছিল। হিন্দু বাবার উরুফজাত সন্তান, আমিও বাবার উরুফজাত সন্তান। খ্রিস্টান যেই কায়দায় জন্মগ্রহণ করেছে, আমিও ঠিক সেই কায়দায় জন্মগ্রহণ করেছি। আমি মায়ের পেটের থেকে যেইভাবে ডেলিভারি হয়েছে আমার, ঠিক তেমনি হিন্দু ডেলিভারি হয়েছে, খ্রিস্টানেরও ডেলিভারি হয়েছে। আমি মায়ের পেটের থেকে যখন আসছি তখন আমার মুখে দাঁত ছিল না। হিন্দু মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, তার মুখেও দাঁত ছিল না। আমার হাত ছিল, হাত অকিছু ছিল। আমি হাত ছিল, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতাম না। আমার পাও ছিল, পাও দিয়ে চলতে পারতাম না। আমার জবান ছিল, বলতে পারতাম না। আমার মুখ ছিল, খাইতে পারতাম না। আমার কান ছিল, ভালো করে শুনতে পারতাম না। আমার চোখ ছিল, আমি দেখে কোনো কিছু নির্ণয় করতে পারতাম না। ঠিক হিন্দু কিন্তু এইটাই এই পৃথিবীতে আগমন করেছেন। ঠিক আমার মুখে যেমন দাঁত ছিল না, তাদের মুখেও দাঁত ছিল না। আমি মায়ের
মায়ের দুধ পান করে বড় হয়েছি, হিন্দু মায়ের দুধ পান করে বড় হয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া এবং কত বড় ইহসান, আমার মহল্লায়, আমার পাশে, আমার গ্রামে, আমার এলাকায় একজনকে হিন্দু মায়ের কোলে জন্ম দিয়েছেন, আর আমাকে আল্লাহ পাক দয়া করে মুসলমান বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। এবার ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই কথা সংক্ষেপ, আদম থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী, হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এই পৃথিবীতে কি মানুষ ছিল? মানুষ ছিল না? নূহ আলাইহিস সালাম কি মানুষের কাছে দাওয়াত পেশ করে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের কাছে দাওয়াত পেশ করে নাই? তো মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইবার জন্য, জান্নাতের পথ দেখাইবার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন। প্রত্যেক নবীর উম্মত ছিল, প্রত্যেক নবী আইসা মানুষকে দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীর যুগে মানুষ ছিল। আমি আবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে আমাদেরকে মূসা আলাইহিস সালামের যুগে পৃথিবীতে পাঠাইতে পারতো কিনা? জি, আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের যুগে দুনিয়াতে পাঠাইতে পারতো কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত হাজার হাজার নবী, 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন, হাজার হাজার 9 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে আগমন করেছেন। তাদেরকেও আল্লাহ পাক আমাদের মতো মায়ের কোলেই জন্ম দিয়েছেন, তারা পৃথিবীতে আগমন করেছেন, তাদেরকে ওই সমস্ত নবী পাঠায় হেদায়েতের রাস্তা আল্লাহ পাক দেখিয়েছেন। এই হাজার হাজার বৎসরের ভিতরে নবী রাসূল গেছেন, উম্মত গেছেন, কিন্তু তাদের মধ্যে আল্লাহ পাক কি ইচ্ছা করলে আমাদেরকে পৃথিবীতে পাঠাইতে পারত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত নবীর যুগে আমাদেরকে না পাঠায়া এমন এক নবীর উম্মত আমাদেরকে বানায়া পাঠাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আমি তো কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে কথা বলছেন, আপনি আমাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আমার পর্যন্তই কথা বলা বোধ হয় সরাসরি আপনার শেষ, নাকি আপনি সামনে আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, মূসা একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি যে আমার সাথে কথা বলতেছো, আমি কোথায় আর তুমি কোথায়? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কথা যেরকম শুনতেছি আর যেরকম বুঝতেছি তাতে তো মনে হইতেছে আপনি পাহাড়ের উপর থেকে আমার সাথে কথা বলছেন, আর আমি পাহাড়ের নিচ থেকে জবাব দিচ্ছি। আল্লাহ পাক বলেন, মূসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি তোমার সাথে কথা বলি, আর তুমি কুহে তুরের নিকট থেকে জবাব দাও। জিজ্ঞেস করেছ আমি আর জীবনে কারোর সাথে কথা বলবে কিনা? তুমি তো নবী, তুমি তো রাসূল, তুমি তো জিবরাইল আমিন, তোমার কাছে ওহী নিয়ে আসে, তোমাকে কিতাব দিয়েছি, তৌরাত কিতাব, লাঠির মুজিজা দিয়েছি। আরে কোন নবী রাসূল নয়, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎকারী ওহী প্রাপ্ত কোনো ব্যক্তি নয়, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো বিনা পর্দায়, ডাইরেক্ট। সেই উম্মত কারা? জি, আল্লাহু আকবার বলে যখন আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায়, আমাদের সঙ্গে আর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট, মধ্যখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট। এই জন্য নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। এই বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, তখন বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলে, কোনো পর্দা থাকে না। নামাজ তো আমরাও পড়ি, হযরত হাফিজ হুজুরের নামাজও দেখেছি। বুড়া মানুষ 2-3 জনের দইরা হুইল চেয়ারে বসাইতাম, বসাই তারপরে দিক সেদিক নিয়ে যাইতাম, কিন্তু আল্লাহর বান্দাকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন নফল নামাজ পয়সা করতে দেখিনি। নামাজে যখন দাঁড়াইতো তখন দিন দুনিয়ার কোনো কিছুর খবর নাই, পড়তেই আছে, পড়তেই আছে। ইন্তেকালের আগেও 6 পারা কোরআন শরীফ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, মূসা তোমার সঙ্গে তো কথা বলি যখন তোমাকে ডাইকা আনি কুহে তুরের নিকটে নির্দিষ্ট জায়গায়, এমন একটা উম্মত আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো।
সেই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, কতদিন দরখাস্ত করেছিল? আমাদের সকলের পক্ষ থেকে মনে হয় শেখ মুজিব করছিল, জিয়াউর রহমান, এরশাদ চাচা, কেউ কোনোদিন দরখাস্ত করেছে? জি, নবীরা আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার লাঠিটাও নিয়ে যাও, নবুয়তিও নিয়ে যাও, সেই নবীর উম্মত বানাইও। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, সেই দরখাস্ত কবুল করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠায় রেখেছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে আসবে নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, খুশি না বেজার? খুশি। এবার অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী দুনিয়া থেকে গেছে, নবীর মুজিজা আছে না গেছে? আজকের গোটা পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ইসরায়েল ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আসো তো দেখি মুসা আলাইহিস সালামের মতো লাঠি দিয়া সাপ বানাও। ঘুমাইছেন না কেন? পারবে না, পারবে না। আজকে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত গোটা পৃথিবীতে খ্রিস্টান, যাদের ডলার সারা পৃথিবী চলে না, যারা ক্ষমতাসীন, যারা গোটা পৃথিবীতে রাজত্ব কায়েম করেছে, সে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, কানাডা, গোটা পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ঘষা দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যেত, ঘষায় দেখো তো দেখি কি হয়। পারবে না। ঈসা আলাইহিস সালাম কবরের কিনারে দাঁড়ায় বিসমিল্লাহ বলছেন, কবর থেকে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে দাঁড়ায় গেছে। গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা মিল্লা যদি একটা কবর সামনে নিয়ে দুই হাতে যদি ডাকতে থাকে, জি, কবরের মাটি সরবে, মুর্দা জিন্দা হবে না। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, নবীও গেছে, নবীর তরিকাও গেছে, শরীয়তও গেছে, ঠিক না ঠিক? আজকের গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই, যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ফিক্সড ডেট দিয়ে পাঠাইছে, নির্ধারিত ডেট দিয়ে আল্লাহ পাক নবী পাঠাইছে। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আপনাদের এলাকায় দোকানপাটে যে জিনিসপত্র বিক্রি হয়, এইগুলিতে ডেট নেই তো? আটার প্যাকেটের ডেট, ময়দার প্যাকেটের ডেট, চাউলের প্যাকেটের ডেট, বিস্কিটের প্যাকেটের ডেট, দুধের প্যাকেটের ডেট নাই, ওষুধের প্যাকেটের ডেট, যেটার ডেট ওভার হয়ে যায়, ডেট ফেল হয়ে যায়, এটা বাজারে বিক্রি হইতো? যদি কোনো দোকানদার বিক্রি করে, ধরা খাবে কিনা, জেল হবে কিনা, জরিমানা হবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা, দোকান বন্ধ হবে কিনা? মুসলমান, ডেট ফেল হয়ে গেলে কোনো জিনিস যেমন বাজারে বিক্রি হয় না, ডেট ফেল হয়ে গেলে কোনো জিনিস যেমন চলে না, কোন দোকানদার বিক্রি যদি করে সে যেমন ধরা খায়, সে যেমন অপরাধী সাব্যস্ত হয়, ঠিক তেমনি করে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল, সব নবীর ডেট। এখন যদি ইহুদিরা যদি আপনাদের সামনে আসে, আয়েশা যদি বলে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত, আমাদের তো কিতাব হলো তৌরাত কিতাব, আমরা কিছু বই পুস্তক লিখেন যে একটু পড়ে দেখেন দেখি, আমাদের ধর্মটা ভালো লাগলে আপনি কবুল করেন। আপনি বলবেন তো বই পুস্তক রাখ, আগে কত নবীর মেয়াদ আসেনি, দেইটা চিনি কথা কয় না। যদি খ্রিস্টান আসে আজকে বাইবেল সামনে নিয়ে, আয়েশা যদি বলে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, আমাদের কিতাব হলো ইনজিল, আমরা সেই কিতাবের অনুসারী, যদি বলে আর কি বলার সাথে সাথে বলবেন তোরাদের নবীর ডেট আছে কিনা, মেয়াদ শেষ। জি, মেয়াদ শেষ হয়ে গেলে যেমন কোনো কিছু বাজারে চলে না, ঠিক অতীতে যত নবী দুনিয়ার থেকে গেছেন সমস্ত নবীর ডেট শেষ, মেয়াদ শেষ, তাদের নবুয়তি এখন আর চলে না। এখন জিজ্ঞেস করতে চাই, আমাদের নবীর নবুয়তির ডেট বোধ হয় 41, কতদিন? শুধু একটা শব্দের দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাই, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল আলামিন। আমার আল্লাহ পাকের আল্লাহগিরি যুদ্ধ, আমার নবীর নবুয়তি তদ্দ। আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আরশ কুরসি লৌহ কলমের নবী আমার নবী, জান্নাত জাহান্নামের আল্লাহ হলেন আমার আল্লাহ, জান্নাত জাহান্নামের নবী হলেন আমাদের নবী, ফেরেশতাদের নবী, জিনের নবী, জন্তু জানোয়ারের নবী, পোকা মাকড়ের নবী, দরিয়ার মাছের নবী, আগুন পানি মাটি বাতাসের নবী, চন্দ্র সূর্যের নবী, আসমান জমিনের নবী, কুল সৃষ্টি জগতের নবী। নবীর
দুনিয়ার থেকে চলে গেছে, নবীর নবুয়তেও চলে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর মাত্র 500 বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন। 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করছে। আয়েশা দেখে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বাইতুল্লাহ চতুর্দিকে 360টা মূর্তি লাগাইছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালামের আদর্শ কি মূর্তি পূজা করা ছিল? বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি দিয়ে সাজাইছে। কয় বছর পরে? 500 বছর পরে। ভালো করে শুনলেন, 500 বছর পরে আমার নবী আয়েশা দেখে বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তওয়াফ করে। ঈসা আলাইহিস সালামের তরিকা। 500 বছর পরে রাসূল আয়েশা দেখেন তাদের অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছর পরে আয়েশা দেখে ইঞ্জিনের বংশও নাই, একটা ফায়দা সিরা শেষ। কয় বছর? 500 বছর। আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1450 বছর। উজুর ফরজ ছিল রাসূলের যুগে 20টা, এখন আছে 4টা। গোসলের ফরজ হুজুরের যুগে ছিল 15টা, এখন হয়েছে যে নবীর যুগেও 3টা ছিল, এখন আছে কয়টা? মাথায় টুপি দেওয়ার সুন্নাত নবীর যুগেও ছিল। মসজিদে যাইতে কোন ফাও? রাসূলের যুগে বোধ ছিল 2 ফাও একসাথে। হ্যাঁ, রাসূলের যুগে যা ছিল আদনার চাইতে আদনার সুন্নাত 1450 বছর পরে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো বাড়ানো কমানো চলবে? হবে? হতে পারবে না। কেন হবে না, কেন পারবে না? শুধু একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 6 লাখ। কয় লাখ? 6 লাখ। সুযোগ সুবিধা খুব কম। মান্না ওয়া সালওয়া, আসমান থেকে মুফতে গরম গরম খাবার, রুচিসম্মত। মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, পানি নাই। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করছে, 12টা নহর জারি হয়েছে। সুযোগ সুবিধা কম না বেশি? সংখ্যায় কি খুব কম? 6 লাখ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলছে, ফেরাউনের বাহিনী আসতেছে, যদি আমরা আক্রান্ত হই, আমাদের উপরে যদি আক্রমণ করে, তাইলে কিন্তু পাল্টা আক্রমণ করা লাগবে, তাদের সঙ্গে যুদ্ধ করা লাগবে। এই কথা বলার সাথে সাথে সমস্ত উম্মত ডাক দিয়ে, মূসা, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। বর্তমান যুগে আমরা যেরকম বলি আর কি, জাহাজ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। এটাই তো কথা নাকি? হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বলছেন, যদি যুদ্ধ করা লাগে, যদি জিহাদ করা লাগে, যদি লড়াই করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত এমন কোনো নির্যাতন নাই যেই নির্যাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করে নাই। আল্লাহ নবী নিজে বলেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের উপর যত নির্যাতন হয়েছে, সমস্ত নির্যাতন একত্রিত করলে আল্লাহর নবীর একটাই ফেরেশতার নির্যাতনের সমান হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ের নিচে কাটা বিছানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, রাসূলকে ঢিল মারা হয়েছে, ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন। আল্লাহ নবী হেরাবের মধ্যে সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে, পশা নারী বুড়ি এনে রাসূলের গাড়ির উপর রেখে দিয়েছে। রাসূল তাইফের জমিনে গেছে, পাথরের বৃষ্টির মতো আঘাত করেছেন। রাসূলকে সবে আবি তালেবের ভিতরে 3.5 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। খানা পিনা কিছুই রাসূলের কাছে পৌঁছতে দেওয়া হয় নাই। গাছের পাতা খাইয়া রাসূল জীবন যাপন করেছেন। এরকম নির্যাতন হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন। রক্তক্ষরণ হইতে হইতে 3 দিন বেহুশ ছিলেন। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এইভাবে নির্যাতন সহ্য করতে না পারে সর্বশেষ আল্লাহর হুকুমে রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় গিয়েছেন, আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? সময় কম, এই জন্য কথা বলতেছি, ভালো করে শুনে। মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবী মদিনায় গিয়েছেন, তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে, তাদের ব্যবসা বাণিজ্য মক্কায়, তাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব মক্কায়, শুধুমাত্র জানটা নিয়ে সেখানে চলে গেছেন। মদিনার সাহাবায়ে কেরাম গরীব, তাদেরকে বহন করার মতো না। কিন্তু আল্লাহর নবী একজন মদিনার সাহাবীর সাথে আরেকজন মক্কার সাহাবীকে ভাই বানায়া, তুমি আসো একজন, তোমার সঙ্গে আরেকজন ভাই দিলাম, তোমরা 2 ভাই একত্রিত হয়ে থাকবা, রোজে রোজে যা করবা বাটবাটোয়ারা করে খাইবা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেকজনের সঙ্গে ভাই পাঠায়া তারপরে তাদেরকে বসবাস করতে দিয়েছেন। মক্কার সাহাবায়ে কেরাম যারা গিয়েছিলেন, মদিনায় যারা ছিলেন, তাদের পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। রমজান শরীফের মাস শেষ
রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই। এমন সময় মদিনায় যাইয়া রাসূল ভালো করে স্থির হয়ে বসতে পারে নাই। আবু জাহেল 1000 যোদ্ধা, 1000 ট্রেনিং প্রাপ্ত সৈনিক, যুদ্ধের যত প্রকারের আসবাবপত্রের প্রয়োজন হয় সবগুলো ঠিকঠাক করে তারপরে যুদ্ধের মধ্যে সুন্দরী রূপসী যুবতী মহিলাদেরকে নিয়ে গেছে, গান গায়া বাদ্য বাজনা বাজায়া হাতে তালি দিয়া করুণ সুর দিয়া তাদেরকে যুদ্ধে উৎসাহিত করবে। এরকম সমস্ত প্রস্তুতি নিয়ে যাইয়া মদিনাওয়ালাদেরকে ডাক দিয়েছেন, খেলা হবে। ঘুমাইছেন সব? খেলা হবে। গত 15 বছর আমাদেরকে যারা ডাকতো খেলা হবে তারা আবু জাহেলের বংশধর। আবু জাহেলের বংশধরের আবু জাহেলের মতো বলছে খেলা হবে। গত 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, তোমরা আমাদের সাথে পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছো। 15 বছর একদিনের জন্য মাঠের বাইরে, 15 বছর পর্যন্ত মাঠে ছিলাম। জেলখানায় যাওয়ার আগে, জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই গলায় কথা বলেছি, সামান্য পরিবর্তন হয় নাই। তোমরা তারা বলতা খেলা হবে, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলেছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসো দেখি কত দামে কত চাও। আজকে তোমাদেরকে তুলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না, তুলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে পাওয়া যায় না। ঠিক না বেঠি? কথা কথাই বলতো পালাবো না, পালাবো না। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। 7টা টিম আমার উপর নির্যাতন করেছে। রাত্র দিন 24 ঘন্টা আমাকে দাঁড় করে রেখে জিজ্ঞাসাবাদ করতো, একটা কথা 10 বার বলতো। আর কত ধরনের নির্যাতন করেছে তা বলার টাইম নাই, কিন্তু যারাই আসতো আমার সামনে এসা আঙ্গুল উঁচা করে বলতো তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, বাংলাদেশের আকাবের উলামায়ে কেরামের নাম ধরে ধরে ডাক দিত পাকিস্তানি রাজাকার। আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম, কোন একটা মসজিদের খতিব, কোন একজন ওয়াইজ পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে না, একটা স্লোগান দেয় না। একজন আলেম পাকিস্তানের পক্ষে কোনো কথা বলে নাই, পাকিস্তানের পক্ষে কোনো দালালি করে নাই। পরিষ্কার ভাষায় বলছি, আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা সৌদি আরবের রাজাকার নয়, আমরা পৃথিবীর কোন দেশের রাজাকার নয়। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে আমার ভাইরা, ভালো করে মনে রাখবেন, ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন। আমার বাংলাদেশের সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আমার চট্টগ্রামে আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইন্ডিয়া বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। ইন্ডিয়া বড় রাষ্ট্র হতে পারে, মানুষ বিষয় হতে পারে, অস্ত্র বিষয় হতে পারে, কিন্তু একটি কথা জেনে রাখো, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মোদী সাহেব গতিটা আগে সামলা। একটু আফগানিস্তানের দিকে তাকায় আমাদের সঙ্গে কথা বললেন। আফগানিস্তান থেকে বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি, তার সাথে 70টা মিত্র দেশের শক্তি ছিল, একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করে জাঙ্গা পরে আফগানিস্তান থেকে বিদায় করেছে। আমেরিকার মতো পরাশক্তিকে আফগানিস্তান বিদায় করেছে। পরিষ্কার ভাষায় বলছে মিস্টার মোদী সাহেব, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, পাশ পড়ায় ছেড়ে দেওয়া হবে। আবু জাহেল বলছে খেলা হবে, মদিনাবাসীকে যুদ্ধ করার জন্য আসছে, মদিনা আক্রমণ করতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে একত্রিত করেছেন। সাহাবা একরাম মসজিদ নববীতে এসে একত্রিত হয়েছে। শেষ কথা ভালো করে শুনেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা একরাম যখন আসছেন, আল্লাহর নবী সবার দিকে এইভাবে চোখ ঘুরে যখন তাকাইছেন, সাহাবা একরাম বুঝে গেছে, সাহাবা একরাম বুঝে গেছে যে আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম বলছে, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, এবার আমার নবীর উম্মত
মাত্র 313 জন। অস্ত্র আছে তো? পেটে ভাত? হ্যাঁ, রমজান শরীফের মাস শেষ সপ্তাহে সেহরি বলা করে খেতে পারে নাই, ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই। এরকম জীর্ণ শীর্ণ মুসলমানেরা, অস্ত্র কেনার কোনো জায়গা নাই, অস্ত্র দেওয়ার মতো কেউ নাই, অস্ত্র কেনার মতো পয়সা নাই। সারা পৃথিবীর কোনো একজন মানুষ তাদের পক্ষে স্লোগান দেওয়ার নাই, বিবৃতি দেওয়ার নাই, মানববন্ধন করার নাই, তাদের পক্ষ সমর্থন করার কেউ নাই। সেই 313 জন জীর্ণ শীর্ণ সাহাবী রাসূলের সামনে এক এক করে দাঁড়াইতে শুরু করেছেন আর বলতে শুরু করেছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত বলছিল যদি যুদ্ধ করার আগে তুমি আর তোমার আল্লাহ কইরো, কিন্তু আমরা সম্পূর্ণ নিঃস্ব, আমাদের সমর্থন করার কেউ নাই, আমাদের কাছে অস্ত্র দেওয়ার কেউ নাই, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, আমরা জীর্ণ শীর্ণ, আমাদের পেটে ভাত নাই, কিন্তু আপনাকে পরিষ্কার বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই। আমরা সেই বদরের সৈনিকদের উত্তরসূরি। দেখবেন দেখবেন যদি কেউ কথা না কহে কাওয়া কাদের দল, আমরা বদরের মুসলমানদের উত্তরসূরি। ঠিক না দেখে শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, জানি না আপনারা সমর্থন করবেন কিনা। 54 বছরের বাংলাদেশ সর্বপ্রথম দেখলাম সোনার বাংলা। কি দেখলাম? কিছুদিন পরে সোনার বাংলা যে দেখছেন, একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন আসছে, আইসা বলছে সবুজ বাংলা। আইসা তো সবুজ বাংলা না নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের দেয়। কিছুদিন পরে শেখ হাসিনা আইসা তো আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে তো মডার্ন বাংলাদেশ। এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ। দেখছেন তো সব দেখা শেষ। জি, এবার জানি না আপনারা সমর্থন করবেন কিনা। জুলাই আগস্টে যে ছাত্র জনতা আন্দোলন করেছেন, আল্লাহ পাক আবাবিল হিসাবে তাদেরকে মাঠে নামিয়েছেন। ওই ছাত্র জনতার আন্দোলনের সময় আবু সাইদ যখন বুক টান করে দাঁড়ায়া যাত্রা করে দিয়েছেন তার বুকগুলিতে, সে যখন মাটিতে লুটায় পড়েছেন, তার সাথে যে ছেলেটা ছিল সেই ছেলেটা আমাকে বলছে, হুজুর সেই মাটিতে পড়ে যখন কাঁপতেছিল তখন তার মুখ থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে যারা আন্দোলন করেছে দেখেছেন, যখন মসজিদ থেকে আজান হয়েছে সাথে সাথে তারা রাজপথে একজনকে দিয়ে আজান দেওয়া, একজনকে ইমাম বানায়া পিস তারা রাস্তায় কাঁথার বেঁধে নামাজের জামাতের সাথে নামাজে দাঁড়ায় গেছে। এই আন্দোলন সংগ্রাম করে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আমার এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, নিশ্চয় ছাত্রলীগ যুবলীগের বাইরেও থাকতে পারে, ছাত্রদল যুব দলের বাইরেও থাকতে পারে, যুবক আবাল বৃদ্ধ বনিতা সকলকে ডাক দিয়ে যাচ্ছি, জাগরণ, উঠুন। এবার জীবনে অনেক রক্ত দিয়েছি, মার্কার জন্য রক্ত দিয়েছি, দলের জন্য রক্ত দিয়েছি, আমার নেতার জন্য রক্ত দিয়েছি, এবার রক্ত দেব, এবার জীবন দেব, আল্লাহর কোরআনের জন্য দেব, ইসলামের জন্য দেব, নবীর চৌধুরীর জন্য রক্ত দেব। কে কে প্রশ্ন? ফাতহুল করিম, বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।